আসলে শাকগুলা খুবই সুস্বাদু। বিশেষ করে শাক ভাতের সাথে শাক ভাজি আর যদি একটু ভর্তা থাকে, আলু ভর্তা বা যেকোনো বেগুন ভর্তা বা ঢেঁড়স ভর্তা, যদি এই ভর্তাগুলো থাকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাক উঠাইছি, অনেকটি শাক উঠাইছি, তো আরও তুলতেছি। আর শাক কিন্তু প্রচুর পরিমাণ শাক উৎপাদন উৎপাদন হয়েছে আর কি ক্ষেতের ভিতরে। তো এগুলো আসলে মূলত চাষ করা লাগে না। এই যে ভাইরা যে টাল দিছে, এই টালের ভিতরে যে পাট শাক, তারপরে লাল শাক, তারপরে ঢেঁড়স দেখতে পাচ্ছেন যে ঢেঁড়স যে আবাদ করছে, ঢেঁড়স এর ভিতরে কিন্তু, তারপরে যে ডাঙ্গা আছে এর ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণে জন্মেছে। তো আমি ভাইরা এই আমি শাক তুলতেছি, যেহেতু অন্য একটা অঞ্চলে আসছি, আসলে আমি ভিডিও নেওয়ার জন্য আসছিলাম। তো শাক দেখে আসলে লোভ সামলাতে পারি নাই, তো অনেকটি শাকই আমি উঠাইছি। তো অনেকটি উঠাইছি, এগুলো বাড়িতে নিয়ে এদের সাথে আসলে খাবো। তো কিছু আলু ভর্তা থাকবো সাথে, মানে এই শাকের সাথে কিছু আলু ভর্তা থাকলো, তারপরে একটু মরিচ ভর্তা, যদি রসুন পেঁয়াজ তারপরে তেল দিয়ে যদি ভালোভাবে ভর্তা করা হয় তো খুবই সুস্বাদু। মোট কথা হচ্ছে শাকের সাথে যদি আমি একটু ভর্তা থাকে তবে অনেকটি ভাত খাওয়া যায়। আর আমরা যেহেতু বাঙালি, বেশি বেশি শাক খাবেন, শাক খেলে স্বাস্থ্য ভালো থাকবে, শরীরের স্বাস্থ্য ভালো থাকবে। এই যে দেখেন, এই যে শাক, অনেকটি শাক, এই যে শাক কিন্তু দেখতে পাচ্ছেন একবারে টলটলার শাক। তো সাজেস্ট করব যে আপনারা বেশি বেশি শাক খাবেন। আর শাকের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, আর সবগুলা ভিটামিনের উপাদানই কিন্তু বিদ্যমান শাকের ভিতরে। তো আমি দর্শকদের আমি সাজেস্ট করব যে আপনারা প্রতিদিন কমপক্ষে এক বেলাতে হলেও শাক ভাজি দিয়ে, এমনকি সাথে কিছু ভর্তা রাখবেন, সাথে একটু মরিচ ভর্তা রাখবেন, এইভাবে ভাত খাবেন। অনেকটি ভাত খাওয়ার শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।